আসসালামু আলাইকুম প্রিয় ভুট্টা চাষি ভাই ও বোনেরা ও কৃষক বন্ধুরা, মাটি বাংলা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের এলাকায় ভুট্টার ময়মনসিংহে বর্তমান বাজারের খুবই খারাপ অবস্থা। আপনার এলাকায় কীরকম দাম যাচ্ছে জানাবেন কমেন্টে অবশ্যই। কিন্তু ভুট্টা চাষ করে খুব একটা লাভবান হওয়া গেল না মনে হয়, কারণ ভুট্টা চাষ করে আমরা লাভবান কিভাবে হব? শুকনা ভুট্টা বাজারে 900 টাকা, 950 টাকা, 980, 1000 টাকা তো হয়ই না। ঠিক আছে, তার মাঝে আবার 42 কেজিতে মন দিতে হয়, না হইলে 41 কেজি দিতে হয়। মানে ব্যবসায়িক সিন্ডিকেট এবং মধ্যস্থতাভোগীদের মাঝখানে পড়ে এই কৃষি যারা আছে, মানে যারা কৃষিকাজ করতেছে তাদের আসলে নাজেহাল অবস্থা। দেশের সবার উন্নয়ন হলেও কৃষিকাজের বা কৃষকদের কোনো উন্নয়ন হয় না। এই দেশটা যেখানে কৃষিকাজের উপর নির্ভরশীল, কৃষিভিত্তিক একটা দেশ, কৃষিভিত্তিক অর্থনীতি, সেই জায়গায় কৃষকের কোনো সম্মান নাই, মর্যাদা নাই, সেটা নয় হয় বাদই দিলাম, কিন্তু কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য কখনো এই বাংলার মানুষ পেল না। সরকার তাদের জন্য আসলে ওইভাবে কিছু করেই নাই। মুখে মুখে ফটর ফটর, অফিসে বসে ফটর ফটর করলে হয় না। একদিন 2 দিন বাজার তদারক করতে এসে তারপরে আর কোনো খবর নেই। কিন্তু অন্যদিকে কৃষকদের যে অবস্থা, এখানে ভুট্টার একটা ন্যায্য মূল্য যদি কৃষক পেত তাহলে অবশ্যই তারা চাষে আগ্রহ দেখাইতো। দেখেন, প্রতি বছর হাজার হাজার ডলার খরচ করে, লাখ লাখ ডলার খরচ করে কিন্তু বাইরে থেকে ভুট্টা আমদানি করে, অথচ আমাদের দেশে কিন্তু কৃষকরা যে পরিমাণ ভুট্টা উৎপাদন করে সেটা যদি সঠিক মূল্য দিত তাহলে কৃষকরা আরও বেশি উৎপাদন করতো, এতে করে দেশের টাকা দেশেই থাকতো। যাই হোক, ভুট্টার বাজার কারে এনে কেমন জানাবেন। এবং কৃষিভিত্তিক যে কোনো ধরনের ভিডিও এবং পরামর্শ পেতে অবশ্যই মাটি বাংলার মায়া ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আমরা আপনাদের জন্য বিভিন্ন ধরনের কৃষিভিত্তিক ভিডিও তৈরি করে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। এবং পরিশেষে একটা কথাই বলি, যেন সরকার এবং উচ্চপদস্থ কর্মকর্তারা বাংলার কৃষকদেরকে সম্মান করে এবং তাদের যেন যে পরিশ্রম করে যে ফসলগুলো উৎপাদন করায় সেটার যেন ন্যায্য মূল্য অবশ্যই প্রদান করার জন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। অন্যথায় কৃষকদের অবস্থা খারাপ হয়ে গেলে দেশের অবস্থাও খারাপ হয়ে যাবে। এটা সরকারের মাথায় রাখা উচিত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।